আসসালামু আলাইকুম। আপনাদেরকে untrack IT এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো আপনারা ভিডিওগুলি শেয়ার করবেন যদি ভালো লাগে আর কি, লাইক তো করবেন যদি ভালো লাগে। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা আমাদের কন্ডিশন আকারে আমাদের পোস্টগুলি শো করতে পারি। কন্ডিশন ইউজ করার মানে হচ্ছে কি আনইউজুয়াল লোডিং টাইম আমরা যেটা এড়াতে পারি। আমাদের এই পেজটা লোড হচ্ছে, আমাদের ব্যাক এন্ডে যেন অন্য কোনো প্রসেস না হয়, মানে আদার পেজ যেন এই লোডটার জন্য, এটার জন্য একটা সময় কাউন্ট হচ্ছে, এই লোডটার জন্য প্রত্যেকটা এর জন্য এরকম ভাবে সময় কাউন্ট হচ্ছে। তো এটা দেখা যায় আমাদের অল্প অল্প ওই মিলি সেকেন্ড বলেন বা সেকেন্ড বলেন, এটাতে আমাদের কিন্তু অনেকটা পারফরমেন্সে ঘাটতি হয়ে যায়। সেই জন্য আমি আপনাদের কিভাবে কন্ডিশনালি আকারে পোস্ট শো করাইতে পোস্ট আমরা কিভাবে শো করাবো তা দেখবো আজকে। তো চলুন, তো আমরা এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পেজ। আমাদের কি বলে এটাকে পোস্টগুলি আছে। তো আমরা আবার চলে যাই আমাদের মেন এতে। তো আমরা এই পোস্টটা এখান থেকে এখন কেটে নেব আর কি। তো তার আগে আমরা এখানে যেরকম আমরা সাইড বার রাখছিলাম, তো আমরা এখানে একটা ফোল্ডার তৈরি করি, তার নামটা দিয়ে হচ্ছে পোস্ট, যেহেতু আমাদের পোস্টগুলি থাকবে। তো এখানে একটা আমরা দেই, ফাইল নেম দেই কন্টেন্ট content.php। তো আমরা দিয়ে দিলাম। তো আমরা একটা কাজ করি, আমাদের এটা সম্পূর্ণটা আমরা কি করব, নিয়ে আসবো, শুধু আমাদের এতটুকু থাক। তো এটা আমরা এখানে পিএইচপির মধ্যে দিয়ে দিলাম, কোনো এরর নাই। আবার কাছে আমরা একটু পুরো দেখে আমরা করি। এখন আমাদের গেট টেমপ্লেট পার্ট করি। আপনারা জানেন গেট টেমপ্লেট পার্ট আমরা যাব হচ্ছে প্রথম আইএনসি-তে। আইএনসি-তে যাব, আইএনসি দেন হচ্ছে আমরা পোস্টে যাব, তারপর হচ্ছে আমাদের কন্টেন্ট হ্যাঁ হয়ে গেছে। তো আমাদের মনে হয় সমস্যা হবে না, আমাদের আবার করতে হবে, এটা দিতে হবে, আদারওয়াইজ কাজ করবে না। ফাইল নেম কি হলো, এন্ড হোয়াইল। আচ্ছা, আমাদের হচ্ছে প্রবলেম content.php তে। আচ্ছা, বুঝতে পারছি। এইখানে আমাদের করব, দিতে হবে। হ্যাঁ, আমাদের চলে আসছে, কোনো সমস্যা আমাদের ফ্রন্ট পেজে দেখতে পেয়েছেন। এই যে আমাদের ফ্রন্ট পেজে আছি, এখন নেক্সটে গেছি। ঠিক আছে, আমাদের সব ঠিক আছে। এখন আমরা একটা কাজ করব কি, আমরা কন্ডিশন দিই। তো কন্ডিশন দেওয়ার আগে আমরা কাজ করতে পারি, তা হচ্ছে আমাদের এখানে আমাদের যে আমরা শর্টার ইউজ করছি, এটি একটু প্রবলেম। তো এটাকে আমরা করে দিই, আমরা মেন
সুন্দর সিস্টেম করে রাখি, সাজিয়ে রাখি। তারপর বিউটিফাই করি। কি করবো এটা কিভাবে রাখতে পারি, সমস্যা নাই। এটা কিভাবে রাখতেছি যেন সুন্দর লাগে। চলি, ঠিক আছে। আমাদের এটা সেটা কি কথা, আবার এটা করে দিলাম। আমাদের ঠিক হয়ে গেছে। এখন আমাদের এতটুকু লাগবে না, ছেটে দিলাম। তো আমরা এতটুকু করে দিলাম, এতটুকু না রাখি, এতটুকু না রাখি। এখন এটাকে এভাবে রাখলে বেটার। এখন আর কোনো সমস্যা নেই, আমাদের হয়ে গেছে। এখন দেখি আমাদের রিলোড দিলে কোনো প্রবলেম আছে কি না। না, কোনো প্রবলেম নাই। এখন আমাদের কন্ডিশনটা আমরা ইউজ করতে পারি, সুন্দরভাবেই আছে। তো কন্ডিশনটা কি, ইফ যদি আমাদের কি বলে ফ্রন্ট পেজ, ফ্রন্ট পেজ হয়, এই ফাংশনটা হয়, দেন আমাদের এটা কাজ করবে। এই দেখেন আমাদের কন্ডিশনের কাজ হয়ে গেছে। এখন আমাদের ব্লকটা, এখন আমরা ডিরেক্টলি করতেছি, আমরা কোনো ফাইল করতেছি না, একবার ডিরেক্টলি করে ফেলবো। ইফ এখন আমাদের কন্ডিশন হচ্ছে কি, এলস ইফ যদি ইজ হোম, যদি ইজ হোম হয়, দেন আমাদের এই ব্লক পেজটাকে আমাদের করবে। ইন্ডেক্স কোথায়, আমাদের এই যে এতটুকু কাজ করবে। কোথায়, আমরা পেস্ট করি। এখন কিন্তু আমাদের কাজ করবে না, এখন কিন্তু আমাদের ব্লক চলে যাবে আর কি। এই যে আমাদের ব্লক নাই, কিসের জন্য নাই, আমরা এটা করি নাই। এটাকে কপি করব, আমরা এখানে পেস্ট করে দিব। এখানে কিন্তু আপনাদের এই করার প্রয়োজন নেই। আর একটা জিনিস দেখেন, আমাদের হ্যাকাররা যখন মনে করেন যে এখানে আনইউজুয়াল কিছু করতে যাবে, মানে তাদের প্রবলেম হয়ে যাবে। কারণ এইখানেও আপনার কন্টেন্ট, এখানেও কন্টেন্ট, সেম জিনিস, এইখানেও কন্টেন্ট, ফাইলে কি মানে দুইটা পেজে আসলে কি, মানে ওরা কনফিউশনে পড়ে যাবে। তো এটা আমাদের জন্য ভালো, এই কন্ডিশনটা ইউজ করা আমাদের জন্য ভালো। এই দেখেন আমাদের ব্লক পেজ, এই যে ব্লক পেজে আমাদের শো করতেছে, কোনো সমস্যা নেই। এই যে যদি আমরা নেক্সট পেজে যাই, তাহলে আমাদের নেক্সট পেজের সকল কিছু শো করতেছে, কোনো প্রবলেম নেই, নো প্রবলেম। এখন যদি আমাদের কন্টেন্ট, সিঙ্গেল কন্টেন্টে যদি আমরা যাই, আমরা যদি সিঙ্গেল কন্টেন্টে যাই, এই যে আমাদের এই অবস্থাতে আছে। আমাদের কি সিঙ্গেল পেজ বানানো হয়নি নাকি? আচ্ছা, বানানো তো আছে।
একটা পোস্ট দেখি কি হয়েছে আমাদের। এখানে আমাদের এরর শো করতেছে ইমেজগুলো কিসের জন্য এটা দেখার জন্য। একটু এডিট মিডিয়া আচ্ছা যাই হোক, এটা কিসের জন্য হচ্ছে এটা এখন তো the content if a post the post আচ্ছা আমরা একটু while ইউজ করতে পারি, দেখি তো কি হয় আমাদের। content to the path একই জিনিস। আমাদের পার্মানেন্ট দেখতে হবে। আপনার এই পোস্টটা পোস্ট নেম দিয়ে রাখবেন, তারপরে আর করবেন আর কি। আচ্ছা কন্টেন্টটা কিসের জন্য, এই আপনার ইমেজগুলি আমরা না দেওয়া সত্ত্বেও কিসের জন্য এটা শো করতেছি এটা বুঝতেছি না আসলে। এর রিজনটা কি? পোস্ট আচ্ছা আমাদের সব কিছু আমাদের ইমেজ যা নিতেছি তাই এখানে সে লুট করে দিতেছে আর কি, মানে অদ্ভুত কিছু বিহেভিয়ার। আচ্ছা আমাদের সমস্যাটা হচ্ছে কি, শুধু ইমেজগুলি সে লোড করতেছে, এটার কাহিনী জানি না আসলে, এখন পর্যন্ত দেখতে হবে, বা এটা আপনারা একটু দেখে নিন, সমস্যা নেই তেমন। আমি আপনাকে ও আচ্ছা যেটাকে দেখাইতেছিলাম এটা হচ্ছে আমাদের সিঙ্গেল পেজ থেকে আমরা করবো আর কি, সিঙ্গেল যদি হয় তাহলে আমরা এটাকেও একটু কাহিনী করে দিব আর কি। ঠিকঠাক করে নিই, আমরা এতটুকু নিয়ে নিই। আমরা এতটুকু নিয়ে নিলাম, দেন আমরা কন্টেন্টের মধ্যে
আবার এলস ইফ নেব আর কি। এই যে আমাদের এলস ইফ স্পেস দিয়ে নিলে আমাদের জন্য দেখতে ভালো লাগবে আর কি। আবার এলস ইফ আমরা এটা দিয়ে দিলাম। এলস ইফ যদি সিঙ্গেল হয়, সিঙ্গেল, তাহলে সে এখানে এই অবস্থায় থাকবে। কন্টেন্ট 71 আমাদের এটা তো দেইনি। তারপর একটা প্রবলেম দেখা যাইতেছে, দেখা যায় আছে content is 71 এখন আমাদের ঠিক আছে। এখন আমাদের দেখেন, আমরা যদি সিঙ্গেল পোস্ট ওপেন করি তো আমাদের ঠিক আছে, একদম পারফেক্টলি হয়ে গেছে ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।